জীবনে সবসময় হাসি খুশি থাকার ট্রাই করুন। কখন এটা ভাববেন না আপনাকে নিয়ে কে কী বলবে, কে কী ভাববে। এসব লোকজন কখনোই আপনার পিছু ছাড়বে না। ট্রাস্ট মি, আপনি যতই ভালো হন না কেন, তারপরও আপনার পেছনে তারা কথা বলবেই। আবার আপনি খারাপ হলেও আপনার পেছনে কথা বলবে। এই দুনিয়ার একটা রেওয়াজ যে ওরা আপনাকে যাই বলুক, যাই করুক, আপনাকে যতই হার্ট করুক, ইটস ওকে। বাট যেদিন আপনি জবাব দিয়ে দিবেন, সেদিন আপনি খারাপ হয়ে যাবেন তাদের চোখে। যদি আপনার জীবনে একজন ভালো জীবন সঙ্গী থাকে, হোক সেটা আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, তাহলে আপনি দুনিয়ার সব থেকে লাকি মানুষদের একজন। তার সাথে আপনি আপনার জীবনটি উপভোগ করুন, বাকি সব কিছু ভার মে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আমার এই চ্যানেলে আমি আমার দৈনন্দিন জীবনের ছোট ছোট অংশ, ছোট ছোট হ্যাপিনেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রিকোয়েস্ট করছি। বাংলাদেশে এখন এত গরম যে কোনো কিছু করতে ইচ্ছা করে না। রান্নাঘরে যাওয়া মানেই গোসল হয়ে যাওয়া। তারপরও যাদের আমার মতো ছোট বেবি আছে ঘরে, তাদের তো বসে থাকার কোনো উপায় নেই। আমার মেয়ে 2 দিন ধরে বলছে প্যানকেক খাবে, প্যানকেক খাবে। তো আজকে ভাবলাম ইভিনিং স্ন্যাক্সে তাকে চকলেট ক্রিপ করে দেই। এটা আমার মেয়ের ভীষণ পছন্দের। আমি কিছু ক্রিপ বানিয়ে নিয়ে তারপর আলাদাভাবে কিছু চকলেট মেল্ট করে নিয়েছিলাম। তো সেই চকলেটটা ফিলিং হিসেবে দিয়ে আমি ক্রিপগুলোকে আমার পছন্দ মতো করে ফোল্ড করে নিচ্ছিলাম। আর পাশে বসে আমার ছোট বুড়িটা ওয়েট করছিল যে মাম্মা কখন ক্রিপ বানাবে, এটা কমপ্লিট করবে আর তাকে খেতে দিবে। দেশে আসার পর থেকেই আমি এখনও তাকে বাইরের খাবারটা তেমন দিচ্ছি না, আর কোনটা যে দিব সেটাও আমি বুঝতে পারছি না। তো এই তো আমি বানিয়ে যখন আমার মেয়েকে দিলাম, সে খুব খুশি। আজকের জন্য এতটুকুই। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।